नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। हरे कृष्ण। আমি গতকাল ঠিক এই সময় ছিলাম গোপালপুরে, দুর্গাপুরের কাছে গোপালপুরে। তো সেখানে জগন্নাথ কথা আলোচনা হয়েছিল এবং সেখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে শ্রোতারা একদম নিঃশব্দ ছিলেন। আমি পুরুলিয়াবাসীদের কাছেও সেটাই প্রত্যাশা করি। আমি পাঠের সময় গোলমাল পছন্দ করি না, তাই যদি বাচ্চারা চিৎকার করে গার্জিয়ান দেখবেন যে বাচ্চারা যাতে চিৎকার না করে, যে একজন ভলেন্টিয়ার থাকলে আরো ভালো। আপনারা দয়া করে পাঠ চলাকালে কোনো কথা বলবেন না। পাঠের শেষে আপনাদেরকে অনেক সময় দেওয়া হবে প্রশ্ন উত্তরের জন্য। আপনারা প্রশ্ন করতে পারবেন, আমরা প্রশ্ন উত্তর ভালোবাসি। শ্রী ঈশোপনিষদ বলে একটি উপনিষদ আছে, যে কয়েকটা প্রধান উপনিষদ, তার মধ্যে শ্রী ঈশোপনিষদ বলে একটি উপনিষদ আছে। সেটি ইস্কন থেকে প্রকাশিত হয়েছে, ঈশোপনিষদ। তো সেখানে যে আবাহন শ্লোক আছে, শ্লোকটা সবাই আমার সঙ্গে সঙ্গে একটু বলুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। উহা পূর্ণ ইহা পূর্ণ। ঊর্ধ্ব জগৎ, চিৎ জগৎ এবং ভগবান পূর্ণ। আর এই জগৎ, এটা হচ্ছে জেলখানা, এটাও পূর্ণ। জেলখানা আবার পূর্ণ হয় কি করে? মনে করুন জেলখানার ভেতরে আপনার আত্মীয় স্বজন সবাই যেতে পারে, সেখানে বড় বড় উৎসব আপনি করতে পারেন, আপনাকে 1 লক্ষ টাকা করে বেতন দেওয়া হয়, তাহলে আমরা বলবো এটা জেলখানাটা হয়নি, সরকার জেলখানাটা বানাতে পারেনি। কেন পারেনি? আরে বাড়িতে খাচ্ছি ডাল ভাত, এখানে খাচ্ছি পোলাও, বাসমতি চাল, গোবিন্দভোগ চাল, তাহলে কি জেলখানাটা হলো? হলো না। জেলখানা মানে বাড়িতে যা সুযোগ সুবিধা পাচ্ছেন তার থেকে কম কম সুযোগ সুবিধা, তাই না? বাড়িতে যদি বাসমতি চাল খান, যে অনেক সময় মন্ত্রীরা জেলে যায়, বাড়িতে হয়তো বাসমতি চাল খায়, গোবিন্দভোগ চাল খায়, কিন্তু জেলে গেলে সরকারি চাল, রেশন চাল, তাই না? তাহলে জেলখানার ভিতরে সুযোগ সুবিধা কম। যদি জেলখানার ভিতরে সুযোগ সুবিধা কম থাকে, শাস্তি থাকে, তাহলে বুঝবো যে জেলখানাটা পূর্ণ, নিখুঁত। পূর্ণ মানে পারফেক্ট, নিখুঁত। তো বলা হচ্ছে উহা পূর্ণ ইহা পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং। ভগবানের জগৎ পূর্ণ, চিৎ জগৎ পূর্ণ, ভগবান পূর্ণ, এবং ভগবানের থেকে যত কিছু সৃষ্টি হয় সবই পূর্ণ। পূর্ণ বলতে কোনো সময় বোঝানো হয়েছে নিখুঁত, পারফেক্ট, আবার কোনো সময় বোঝানো হয়েছে ভগবান যেমন পূর্ণ, তার অবতার গুলিও পূর্ণ। যেমন কৃষ্ণ পূর্ণ, রামচন্দ্র পূর্ণ। কৃষ্ণ পূর্ণ, বলরাম পূর্ণ। একটা মোমবাতি থেকে যখন আরেকটা মোমবাতি জ্বালানো হয়, এই মোমবাতিগুলির মধ্যে কি শক্তির ব্যতিক্রম হয়, মানে কম বেশি বৈষম্য হয়? হয় না। প্রত্যেকটি মোমবাতি একই রকম শক্তি ধারণ করে। ঠিক সেই রকম ভগবানের যত অবতার, নরসিংহ অবতার,
কৃষ্ণ, তারপরে বলরাম, তারপরে পরশুরাম, তারপরে মৎস্য অবতার, কুর্ম অবতার, জগন্নাথ রূপ, সবই পূর্ণ, সবই হচ্ছে পূর্ণ। এছাড়া ভগবান যে পৃথিবী সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র নক্ষত্র সৃষ্টি করেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সবই পারফেক্ট, সবই কমপ্লিট। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। পূর্ণ থেকে পূর্ণ উদ্ভূত হয়েছে, পূর্ণ থেকে পূর্ণই উদ্ভূত হয়। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ আদায় করলে অবশিষ্ট কি থাকে? পূর্ণ। পূর্ণ মাইনাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। শূন্য মাইনাস শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। শূন্য প্লাস শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। পূর্ণ মাইনাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। এই হচ্ছে বৈদিক ম্যাথমেটিক্স। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। যারা অঙ্ক জানেন তারা জানেন আমি সঠিক বলছি কি মিথ্যা বলছি। এটা অঙ্কশাস্ত্র স্বীকার করা হয়েছে। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এটা শুধু আমার কথা নয় বা ঈশোপনিষদের কথা নয়, এটা অঙ্কশাস্ত্রেও স্বীকার করা হয়েছে। এখানে যদি কোনো অঙ্কশাস্ত্রী থাকেন আপনি বলুন, এটা অঙ্কশাস্ত্র স্বীকৃত স্বীকৃত। 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। পূর্ণ মাইনাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। কৃষ্ণ প্লাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু কৃষ্ণ। কৃষ্ণ মাইনাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু কৃষ্ণ। কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন 16,108 জন বিবাহ করেছিলেন, তাই না? এবং তিনি 16,108টা রাজবাড়ি নির্মাণ করেছিলেন। প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা রাজবাড়ি। প্রত্যেক রাজবাড়ি সমুদ্রের উপরে ভাসত, দোলনার মতো সারাদিন সমুদ্রের উপরে ভাসত। 16,108টি রাজবাড়ি। প্রত্যেক রাজবাড়িতে একজন করে রানী, একজন করে কৃষ্ণ। যখন কৃষ্ণ তার সুধর্ম সভাকক্ষে যেতেন, তার রথের সারথি দারুক রথ নিয়ে দাঁড়াতেন। প্রত্যেক রাজপ্রাসাদ থেকে একজন করে কৃষ্ণ বেরিয়ে আসতেন। এসে যখন রথে উঠতেন তখন কয়জন কৃষ্ণ? একজন। তারপর অফিসে যেতেন, অফিসে গিয়ে যখন বসতেন মানে সুধর্ম সভাকক্ষে, সেখানে বসতেন একজন কৃষ্ণ, পাশে বসতেন বলরাম। সারাদিন অফিসের কাজ করে তিনি আবার দ্বারকায় তার 16,108টি রাজবাড়িতে ফিরে আসতেন। রথ থেকে নামতেন কয়জন কৃষ্ণ? একজন। যখন নামতেন, নেমে 16,000 রাজবাড়ির পথে 16,000 কৃষ্ণ 16,000 রাজবাড়িতে 16,108টি রাজবাড়িতে প্রবেশ করতেন। 16,108 জন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ প্লাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু কৃষ্ণ। কৃষ্ণ মাইনাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু কৃষ্ণ। একজন কৃষ্ণ সমান সমান অনন্ত কোটি কৃষ্ণ। অনন্ত কোটি কৃষ্ণ সমান সমান একজন কৃষ্ণ। আরেকটা দৃষ্টান্ত হচ্ছে, যখন রাস নাচ হয়েছিল, প্রথমে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন। কয়জন কৃষ্ণ? একজন কৃষ্ণ। কৃষ্ণ দেখলেন দুজন গোপী এসেছে, তার বাঁশি শুনে দুজন গোপী এসেছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে একজন থেকে হয়ে গেলেন দুজন। কিছুক্ষণ পরে দেখলেন 7 জন গোপী এসেছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে হয়ে গেলেন 7 জন। কিছুক্ষণ পরে দেখলেন 100 গোপী এসেছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে হয়ে গেলেন 100 কৃষ্ণ। কিছুক্ষণ পরে দেখলেন 1000 গোপী এসেছে।
কৃষ্ণ সঙ্গে সঙ্গে হয়ে গেলেন হাজার কৃষ্ণ। তারপরে লক্ষ লক্ষ কবিরা এসেছেন, কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ কৃষ্ণ রূপে বিস্তার করেছেন। তাহলে পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। আবার রাসনাচের পরে কৃষ্ণ যখন পালিয়ে গেছিলেন, রাসনাচ থেকে সরে গেছিলেন শুধু রাধাকে নিয়ে, তখন লক্ষ লক্ষ কৃষ্ণ মিলে হয়ে গেলেন একজন কৃষ্ণ। ব্যাপারটা অঙ্কটা বুঝেছেন? কৃষ্ণ প্লাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু কৃষ্ণ, কৃষ্ণ মাইনাস কৃষ্ণ ইজ ইকুয়াল টু কৃষ্ণ। এখন এটা তো আমাদের জড়জগতের অঙ্ক দিয়ে হবে না, কারণ জড়জগতের অঙ্ক এই বোতলটার এই বোতলটা কয়টা বোতল? দুইটা বোতল। এই দুইটা বোতল মিলে কোনোদিন একটা বোতল হবে না। তাই জড়জগতের হিসাবে কৃষ্ণকে কেউ বুঝতে পারে না। কৃষ্ণকে বুঝতে গেলে ওই ম্যাথমেটিক্যালি ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এই অঙ্কটা বুঝতে হবে পূর্ণ। তাহলে আমরা কোথা থেকে এলাম? আমি কোথা থেকে এলাম? আপনারা কোথা থেকে এলেন জানেন? কোথা থেকে এসেছেন? পূর্ণ থেকে। আমরা সবাই এসেছি পূর্ণ থেকে। আমরা পূর্ণের অংশ। মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। মমৈবাংশ জীবলোকে, কৃষ্ণ বলছেন যে জীবলোকে যত জীব আছে, এই জীব জগতে যত জীব আছে, সমস্ত জীব হচ্ছে আমার অংশ। তাহলে আমরা পূর্ণের অংশ, আমরা ভগবানের অংশ। তাই ভগবান যদি আনন্দময় হয়, তাহলে আমরাও আনন্দময়। সোনার খনির অংশ, সোনার খনির অংশ থেকে যদি এক টুকরা 100 গ্রাম সোনা নিয়ে আসেন, সেটা সোনার মতো উজ্জ্বল হবে তো, নাকি না লোহার মতো হবে? সোনার মতোই হবে। তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। যখন তুমি জানবে তুমি অমৃতের অংশ, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ তোমরা শোনো, আমরা অমৃতের অংশ, অমৃতের অংশ, আনন্দের অংশ। ভগবান হচ্ছেন পূর্ণ এবং সচ্চিদানন্দময়। সৎ মানে পার্মানেন্ট, তাই আমরাও পার্মানেন্ট। বলে আমার দেহ নয়, দেহটা টেম্পোরারি। দেহটা টেম্পোরারি আমাদের দেখি, 100 বছর হোক 80 বছর হোক, দেহটাকে নিয়ে যায় শ্মশানে, তাই না? হরিবল আমল শ্মশানে নিয়ে যায়। তাহলে দেহটা টেম্পোরারি, কিন্তু দেহের ভিতরে একটা সোনার টুকরা আছে যাকে আমরা বলি আত্মা। সেই আত্মাটা আনন্দের অংশ, সেই আত্মাটা ভগবানের অংশ, সচ্চিদানন্দময়। সৎ মানে পার্মানেন্ট। আপনার দেহটাকে পুড়িয়ে ফেলবে কিংবা মাটি দেবে, কিন্তু দেহের ভিতরে যে আত্মা আছে, না যায়তে মৃতে বা কদাচিন, এটার জন্ম নাই মৃত্যু নাই। এটাকে কেউ আগুন দিয়ে পোড়াতে পারে না, জলে ভিজাতে পারে না, এটাকে কোনোভাবেই নষ্ট করা যায় না। এই দেহটা যদি কোটিবার জন্ম নেয়, কোটিবার মৃত্যুবরণ করে, কোটিবার আগুনে পোড়ানো হয়, আত্মার এক বিন্দু ক্ষতি হয় না। তাহলে আমরা যেহেতু সনাতনের অংশ, অনেক সময় লোকে প্রশ্ন করে যে আপনাদের ধর্মকে সনাতন বলে কেন? সনাতনের ইংরেজি হচ্ছে পার্মানেন্ট বা নিত্য। নিত্য সংস্কৃতে নিত্য বলে, সনাতন বলে। আর আমরা যেহেতু নিত্য পার্মানেন্ট, সনাতন মানে পার্মানেন্ট। আত্মা পার্মানেন্ট, দেহ টেম্পোরারি। আত্মা যেহেতু ভগবানের অংশ, আর ভগবান পার্মানেন্ট না টেম্পোরারি? ভগবান কি নিত্য না অনিত্য? নিত্য। তা আমরা যেহেতু ভগবানের অংশ, আমরাও নিত্য। কিন্তু দেহটা বলা হয়, দেহটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তির অংশ। দেহটাও ভগবানের শক্তির অংশ, কিন্তু ভগবানের দু রকমের শক্তি আছে। একটাকে বলে উৎকৃষ্ট শক্তি, পরস্তস্মাৎ ভাবন্য ব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু
নৎসৎসুনন বিনশ্বস্য। ভগবানের দুটো শক্তি আছে, একটা পরাশক্তি আর একটা অপরাশক্তি। পরাশক্তি মানে উৎকৃষ্ট, অপরাশক্তি মানে নিকৃষ্ট। আমাদের দেহটা কি শক্তি? ভগবানেরই শক্তি, নিকৃষ্ট শক্তি, ইনফেরিয়র এনার্জি। আর আত্মাটা কি শক্তি? না, ভগবানেরই শক্তি, কিন্তু সেটা উৎকৃষ্ট। তো কি করে বুঝলেন উৎকৃষ্ট? এটা খুব সোজা। আপনি দুটো জিনিস কিনলেন, একটা মনে করুন ইমিটেশন গোল্ড, আরেকটা হলো খাঁটি গোল্ড। কোনটা লাস্টিং বেশি করবে? খাঁটি সোনাটা লাস্টিং বেশি করে। তো আত্মা কৃষ্ণ যতদিন লাস্টিং করে, আত্মা ততদিন লাস্টিং করে। আর কৃষ্ণ কতদিন লাস্টিং করে? চিরকাল। আত্মা চিরকাল লাস্টিং করবে। এই দেহ কোটিবার পুরানো হলেও আত্মার কোনো ক্ষতি হবে না। আত্মা এক দেহ থেকে আরেক দেহে এই জেলখানার ভিতরে ঘুরবে যতক্ষণ আত্মা শুদ্ধ না হবে। যতক্ষণ আত্মা শুদ্ধ না হবে এই জেলখানা থেকে, জেলখানার মধ্যে আত্মা ঘুরবে। যেদিন আত্মা শুদ্ধ হবে, আত্মার জেলখানা থেকে ছুটি হবে, আত্মা চলে যাবে গোলকে অথবা বৈকুণ্ঠে। স্বর্গে গেলেও স্বর্গে গেলেও আপনার পুনর্জন্ম হবে, কিন্তু গোলকে গেলে বা বৈকুণ্ঠে গেলে পুনর্জন্ম নবিদ্যতে। কেউ যদি ভগবানের ধামে ফিরে যায়, তার আর জেলখানায় ফিরে আসতে হয় না। এটাকে আমরা বলি পূর্ণবাদ। এটাকে কি বলা হয়? পূর্ণবাদ। আর আমাদের প্রভুপাদের প্রণাম মন্ত্রে কি লেখা আছে? নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ শ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীন ইতি নানা। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারী। নির্বিশেষ মানে নিরাকারবাদ। তাহলে প্রভুপাদ কেমন গুরু? না, তিনি নিরাকারবাদকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। ছিল প্রভুপাদ নিরাকারবাদকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। আর কি বিদায় করেছেন? শূন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন পূর্ণবাদের কথা। ভগবান পূর্ণ, তার সৃষ্টি পূর্ণ, আমরা সেই পূর্ণের অংশ। আর শূন্যবাদ বলে আমরা এসেছি শূন্য থেকে। আমরা কোথা থেকে এসেছি? শূন্যবাদ অনুসারে কোথা থেকে এসেছি? শূন্য থেকে। তো দেখবেন যাদের জীবনটা শূন্যতা বোধ হয়, তারা একটু মদ খায় জীবনের শূন্যতা দূর করার জন্য। যে জীবনটা খালি লাগছে, শূন্য লাগছে, একটু মদ খাও, একটু গাঁজা খাও। তো আমরা শূন্যবাদী নই, আমরা হচ্ছি পূর্ণবাদ। তাই প্রভুপাদকে বলা হয় শূন্যবাদী তারিণে পাশ্চাত্য দেশ তারিণে নির্বিশেষবাদী তারিণে। তিনি নিরাকারবাদীকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, শূন্যবাদীকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, যারা বলে আমরা শূন্য থেকে এসেছি। আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত হলো যে ভগবান যেমন সনাতন, তার শক্তি সনাতন, এবং আমরা যারা তার অংশ, তার উৎকৃষ্ট শক্তির অংশ আত্মা, আমরাও সনাতন। শূন্য বলে কোনো জিনিস সনাতন শাস্ত্রে স্বীকার করা হয়নি। শূন্য বলে কোনো জিনিস সনাতন শাস্ত্রে স্বীকার করা হয় না। বলতে পারেন চোখ মেললি চারিদিকে দেখি মহা আকাশ, সেই মহা আকাশ তো শূন্য মনে হচ্ছে, আকাশকে শূন্য মনে হয় না। কিন্তু সনাতন শাস্ত্রে বলা হচ্ছে তোমরা যে আকাশকে শূন্য মনে করছো সেটা শূন্য নয়, সেটা ইথার। সেটা কি? ইথার। এই যে দিল্লিতে টেলিভিশনে একটা নাটক হচ্ছে বা সিনেমা হচ্ছে, সেটা আপনি পুরুলিয়ায় বসে দেখতে পাচ্ছেন। তো দিল্লি থেকে সেই সিনেমাটা কি করে আপনার বাড়িতে আসছে? কিসের মাধ্যমে আসে? মাধ্যম লাগে। সেই মাধ্যমটার নাম হচ্ছে ইথার। ইথার। যেমন আগে রেডিও বাজতো, রেডিও। রেডিওর যে শব্দটা আপনার হাজার হাজার মাইল ধরে একজন গান গাইছে, সেই শব্দটা আপনার বাড়িতে রেডিওতে বা টেলিভিশনে চলে আসে। কিসের মাধ্যমে? ইথার। তাহলে যেটাকে আমরা মহাশূন্য মনে করি সেটাও কিন্তু পূর্ণ, সেটাও
পূর্ণ। হ্যাঁ, সেটা কিসে পূর্ণ? ইথারে পূর্ণ। যেমন এই যে বোতলটা, এটার মধ্যে দেখুন আমি কিছুটা জল খেয়েছি, তাহলে জলের এইটুকু জলে পূর্ণ। তাহলে বাকিটা যে জলটা আমি খেয়ে ফেলেছি সেটা কি শূন্য? কেউ হাত তুলবেন? এটা কি শূন্য? কি মনে হয়? আমি যে জলটা খেয়ে ফেলেছি এই জলটা কি শূন্য হয়ে গেল? কি মনে হয়? আচ্ছা, আপনি হাত তুলেছেন কিন্তু বলছেন না। এর উত্তর হলো শূন্য নয়। আমাদের সনাতন শাস্ত্রে শূন্য বলে কোনো জিনিস নাই। এটা হচ্ছে বায়ুতে পূর্ণ, এটা হচ্ছে জলে পূর্ণ। উপরের অংশটা কিসে পূর্ণ? বায়ুতে পূর্ণ। আর নিচের অংশটা জলে পূর্ণ। তাহলে পূর্ণ পূর্ণ। আবার আপনি যদি মনে করেন যে আমি যন্ত্র দিয়ে বায়ুটাকে বের করে দেব, তাহলে কি শূন্য হবে? যন্ত্র দিয়ে যদি বায়ুটাকে বের করে দেন সেখানে থাকবে ইথার। সেখানে কি থাকবে? ইথার। তাহলে যেটাকে আমরা শূন্য বলে মনে করি, আকাশ, মহাকাশ, এটাকে আধুনিক বিজ্ঞানে বলা হয় ইথার। তাহলে শূন্য তো নেই, এই সংসারে শূন্য বলে কিছু নেই। ভগবান পূর্ণ, তার সৃষ্টিও পরিপূর্ণ। সব কিছু তার সৃষ্টির মধ্যে নিখুঁতভাবে বিরাজমান। দুঃখ কষ্ট এটাও পূর্ণ। জেলখানায় এসেছেন, দুঃখ পাবেন না? দুঃখ তো পাবেন। জেলখানা মানেই দুঃখ। জেলখানাটা তখনই পারফেক্ট যখন জেলখানার মধ্যে দুঃখ থাকবে। জেলখানায় যদি বাড়ির থেকে বেশি আরাম আয়েশ, জেলখানায় ঢুকলেন, এসি লাগানো আছে, বাসমতি চালের অন্ন, গোবিন্দভোগ চালের অন্ন, পোলাও সব পাচ্ছেন, 100 জন সার্ভেন্ট, 100 জন কর্মচারী আপনার সেবা করছে, বিনামূল্যে আপনাকে খাবার দেওয়া হচ্ছে, সুন্দর বাড়িঘর বাংলো করে দিয়েছে জেলখানার ভিতরে। সেই জেলখানাটা পারফেক্ট নয়। তাই যখন আমরা বলি জেলখানাটাও পারফেক্ট, তার মানে ভগবান যে শাস্তির ব্যবস্থা করেছেন সেটাও পারফেক্ট, সেটাও পারফেক্ট। তাই সবসময় যারা সনাতনী তারা অন্য ধর্মে বলে শূন্য থেকে আপনাদের জন্ম হয়েছে, মানুষের জন্ম হয়েছে শূন্য থেকে। তারা বলে পৃথিবীর সৃষ্টি হয়েছে শূন্য থেকে। আমরা সনাতন শাস্ত্রে এই কথা আমরা স্বীকার করি না। পৃথিবীর সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, আমাদের সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। এমনকি আমাদের দেহ যেটা টেম্পোরারি, সেটাও সেই পূর্ণেরই বহিরঙ্গা শক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি। আমাদের দেহটা হচ্ছে বহিরঙ্গা শক্তির অংশ, আর আত্মাটা হচ্ছে অন্তরঙ্গা শক্তির অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তা আমরা হচ্ছে সেই সনাতনের অংশ, পূর্ণের অংশ। এটা প্রত্যেক সনাতনীকে বুঝতে হবে, না হলে তারা শূন্যের দিকে দৌড়াবে। বোঝা গেল? এই সামান্য তত্ত্ব কথা বলার পর এখন আমি জগন্নাথ সম্পর্কে 2-4 কথা বলি। তারপরে প্রশ্ন উত্তরের জন্য আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হবে। বিশেষ করে আলোচনা ভিত্তিক প্রশ্ন হলে ভালো হয়, তবে আলোচনার বাইরেও 2-1টা প্রশ্ন আমি নেব। তো জগন্নাথ আপনারা নিশ্চয়ই এতদিনে শুনেছেন যে জগন্নাথ কে বলুন তো? কেউ হাত তুলুন। জগন্নাথ কে? এই যে জগন্নাথ এখানে বসে আছেন, বড় বড় চোখ, বিশাল বড় ঠোঁট, এই জগন্নাথ কে? কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ। জগন্নাথ হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণকে বলা হয় জগতের সবচেয়ে সুন্দর ব্যক্তি, তার চেহারা সবচেয়ে সুন্দর। কিন্তু আমরা যখন জগন্নাথের দিকে তাকাই, আমাদের তো সেই চোখ নাই না। আমরা দেখি চ্যাপ্টা চোখ, চ্যাপ্টা হাসি, এমনকি হাতের আঙ্গুল নেই, পা তো নেই, তাই না? তো প্রশ্ন জাগে না, কৃষ্ণ এত সুন্দর, এমনকি বলরামও খুব সুন্দর, এবং কৃষ্ণের যে বোন সুভদ্রা অত্যন্ত সুন্দরী। কিন্তু যখনই আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করি রথযাত্রায়, তখন কিন্তু আমরা সেই কৃষ্ণের যে আসল যে সৌন্দর্য,
সেটা তো আমরা দেখি না। তাহলে এই সৌন্দর্যটা কি করে এলো আপনাদেরকে কেউ না কেউ শুনিয়েছে, আপনারা জানেন তো। যাই হোক, কেউ কিছু বলছেন না, তো বোঝা গেল এটা আলোচনা হয়নি এখানে কি করে ভগবানের এই রূপ, এই যে চ্যাপ্টা হয়ে গেছেন ভগবান, কি করে হলো, এইটা আলোচনা হয়েছে কি পুরুলিয়াতে? আমি একটু জানতে চাই। হয়েছে এবার রথে 2024-এর রথে হয়েছে। আমি কি বলবো না? আচ্ছা, তো এখানে যারা উদ্যোক্তা তারা বলছেন সেই কাহিনীটা আমি সংক্ষেপে বলি। কৃষ্ণ প্রথমে ছিলেন বৃন্দাবন, কৃষ্ণ বলরাম প্রথমে ছিলেন বৃন্দাবন, বৃন্দাবন থেকে মথুরায় গেলেন, মথুরায় থেকে দ্বারকায় গেলেন, তাই না? তো তিনি যখন দ্বারকায় গেলেন তখন তিনি 16,108 জন রানী বিবাহ করলেন এবং তিনি 16,108টি রাজবাড়ি নির্মাণ করলেন সমুদ্রের উপর। তো তিনি যখন ঘুমাতেন, তিনি যখন রাত্রে বিশ্রাম নিতেন, যেটাকে আমরা বলি যোগনিদ্রা, বিশ্রাম নিয়ে তিনি সবসময় ঘুমের মধ্যে কান্না করতেন। কৃষ্ণ মাঝে মধ্যে ঘুমের মধ্যে কান্না করতেন। তার যখনই বৃন্দাবনের স্বপ্ন, তিনি বৃন্দাবনকে দেখতেন, স্বপ্নে দেখতেন, তিনি স্বপ্ন দেখতেন রাধার সঙ্গে তার মিলন হয়েছে, গোপীরা এসেছে, রাসনাচ হচ্ছে, এসব স্বপ্ন দেখতেন এবং কৃষ্ণ কান্না করে ডাকতেন, হে রাধে, হে ললিতে, হে বিশাখা। এরকম কৃষ্ণ স্বপ্নের মধ্যে প্রলাপ করতেন। আর পাশে থাকতেন কৃষ্ণের 16,108 জন রানী, সবাই কান পেতে শুনতেন, হে রাধে, কৃষ্ণ বলছেন, হে ললিতে, হে বিশাখা, এই বিভিন্ন নাম, গোপীদের নাম ডেকে ডেকে কৃষ্ণ বলতেন। সেটা রানীরা শুনতেন। রানীদের মনে কৌতূহল হলো যে এই নামের কেউ তো দ্বারকায় নেই, রাধা নামের কেউ দ্বারকাতে নেই, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, এইসব নামের কেউ তো দ্বারকাতে নেই। তাহলে কৃষ্ণ যে নামগুলি ঘুমের মধ্যে উচ্চারণ করে, এরা কারা? এদের খুব কৌতূহল হলো, খুব কৌতূহল। কিন্তু কৃষ্ণ তো ভগবান, তার পার্সোনালিটি এরকম পার্সোনালিটি যে রানীরা সাহস পাচ্ছে না তাকে জিজ্ঞাসা করতে যে তুমি ঘুমের মধ্যে কার নাম ডাকো। তো একদিন ওই দ্বারকাতেই ছিলেন বলরামের মা, নাম কি? রোহিণী, বলরামের মা। বলরামের মা কিন্তু বৃন্দাবনে ছিলেন, আগে ছিলেন বৃন্দাবন। কৃষ্ণের শৈশব লীলা, কৃষ্ণ যখন শিশুকালে লীলা করছিলেন তখন রোহিণী মাতা ছিলেন বৃন্দাবন। আর কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলেন, কৃষ্ণ রোহিণী মাতাকে নিয়ে আসলেন দ্বারকায়। তাহলে রোহিণী মাতা বৃন্দাবনের সব ঘটনা জানেন। রুক্মিণী দেবী একদিন রোহিণী মাতাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে রাধা, ললিতা, বিশাখা, এরা কারা? তখন রোহিণী মাতাজি তো বৃন্দাবনে ছিলেন। রোহিণী মাতাজি বলছেন, এদের সবাইকে আমি চিনি, এরা সবাই বৃন্দাবনের গোপী, বৃন্দাবনের বাসিন্দা। জানো, কৃষ্ণ ঘুমের মধ্যে তাদের নাম উচ্চারণ করে, ঘুমের মধ্যে প্রলাপ বকে। তা আমরা খুব কৌতূহলী, আমরা জানতে চাই এদের সম্পর্কে। এটা স্বাভাবিক, তারা ছিলেন বিবাহিত পত্নী, রুক্মিণী, সত্যভামা, তারা সবাই ছিলেন বিবাহিত পত্নী। তারা বলছেন যে আমাদের খুব কৌতূহল যে রাধা, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, এদের সম্পর্কে আমাদের খুব জানার ইচ্ছা। তখন রোহিণী মাতাজি বললেন যে কৃষ্ণ বুঝতেই পারছে ঘুমের মধ্যে স্বপ্নে তাদেরকে আজও দেখে। তার মানে কি, কৃষ্ণের হৃদয়ের মধ্যে যে দাগ কেটেছে, তাদের স্নেহ, প্রেম, ভালোবাসা কৃষ্ণ আজও ভুলতে পারে না। তা আমি জানি, আমি যদি এই কাহিনী বলি
আর কৃষ্ণ বলরাম যদি শোনে তাহলে তার অজ্ঞান হয়ে যাবে। কারণ বৃন্দাবনের এই যে মানে একদম নিষ্কলঙ্ক প্রেম, এটা তো জড়জগতের কাম নয়, সম্পূর্ণ নিষ্কলঙ্ক প্রেম, শুদ্ধ প্রেম। সেই শুদ্ধ প্রেমের কথা যদি কৃষ্ণ শোনে, বলরাম শোনে, তাহলে তার অজ্ঞান হয়ে যাবে। তখন রুক্মিণী, সত্যভামা সবাই বলছেন, না আমরা শুনবই, তাহলে ব্যবস্থা করো যাতে কৃষ্ণ শুনতে না পায়। যদিও কৃষ্ণ বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়পিচা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, গোলকে থাকি না, আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে। তো রোহিণী মাতা তিনি ভাবলেন, আমি যদি এখনই বৃন্দাবনের কথা বলতে থাকি আর কৃষ্ণ বলরামের কানে যদি সেই কথা প্রবেশ করে, তাহলে তারা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তখন রুক্মিণী, রানী রুক্মিণী বললেন, আমরা একটা ব্যবস্থা করছি, আমরা একটা দ্বারকার একটা খালি ঘর, হল ঘর, সভাঘর, খালি সভাঘর নেব, আমরা সুভদ্রাকে বসিয়ে দেব দরজা। সুভদ্রা থাকবে পাহারাদার, পাহারাদার। যদি কৃষ্ণ বলরাম আসলে সুভদ্রা কাশি দেবে, তো সেই কাশির ইঙ্গিতে রোহিণী মাতা যখন সেই কাশি শুনবেন, তখন কি করবেন? বৃন্দাবনের কথা বন্ধ করে দেবেন। না হলে কৃষ্ণের কানে যদি এই করুণ কাহিনী একবার প্রবেশ করে, তাহলে কৃষ্ণ বলরাম অজ্ঞান হয়ে যায়। তো সুভদ্রাকে রাজি করানো হলো। সুভদ্রা বলেন, ঠিক আছে, আমি পাহারা দেব, কৃষ্ণ বলরাম যদি মানে আমার দাদা যদি এইদিকে আসে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ইঙ্গিত দেব, তখন তুমি কথা বন্ধ করে দিও। এই সিদ্ধান্ত হলো যেটা কৃষ্ণের কাছে গোপন রাখা হয়েছিল। তারপরে সেই হল ঘরে রোহিণী মাতা বসলেন, আর শ্রোতা ছিলেন 16,108 জন রানী, কৃষ্ণের রানী। সবাই সেই হল ঘরে ঢুকলেন, আর দরজার মধ্যে কে বসলেন? পাহারাদার। কে পাহারাদার? সুভদ্রা। তো সুভদ্রা তিনি কি করছেন? তিনি উঁকি মেরে দেখছেন কৃষ্ণ বলরাম আসছে কিনা, আর আরেক কান পেতে রেখেছেন ঘরের দিকে, কারণ তারও তো কৌতূহল, তিনিও বৃন্দাবনের কথা শুনতে চান। তো তিনি একটু উঁকি মারেন কৃষ্ণ বলরাম আসছে কিনা, আবার কান পেতে শোনেন রোহিণী মাতা কি বলছেন। রোহিণী মাতা তো শুদ্ধ ভক্ত, তিনি 2-4 লাইন বলছেন আর কান্না করছেন, 2-4 লাইন বলছেন আর কান্না করছেন। এবং বৃন্দাবনের সেই প্রেম কাহিনী এত করুণ, এত করুণ যে রোহিণী মাতা কেঁদে ভাসিয়ে দিলেন। আর এটা স্বাভাবিক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। একজন যদি কাঁদে, আরেকজন মহিলা দাঁড়িয়ে থাকে পাশে, তার চোখে জল আসবে কিনা? হ্যাঁ, আমরা দেখি কেউ যখন মারা যায়, স্ত্রী কান্না করছে, আর যারা দেখতে যায় তারাও কান্না করে, তাই না? বিশেষ করে মহিলা। তো যখন রোহিণী মাতা কান্না করতে শুরু করলেন, তখন 16,108 জন রানী সকলেই কান্না করতে শুরু করলেন। আর এই কান্নার দিকে মন গেল ওই যে দারোয়ান সুভদ্রা। সুভদ্রা কান্না শুনে অভিভূত হয়ে গেলেন। সুবদ্ধ শুদ্ধ নির্মল ওই কান্না শুনে এবং বৃন্দাবনের কাহিনী স্মরণ করে তিনি একেবারে প্রেমে গলে গেলেন। প্রেমে গলে গেলেন, হাত পা সব একেবারে শরীরের ভিতরে মৃগী রোগী, যেরকম মৃগী রোগী দেখেছেন না, মৃগী মৃগী রোগী অনেক সময় কিরকম কিরকম মানে অদ্ভুত হয়ে যায়। সুভদ্রা প্রেমের রস মানে প্রেমের রসে তিনি গলে গেলেন। তিনি তার হাত পা আঙুল সব আঙুল অদৃশ্য হয়ে গেল, তার হাত পা তার দেহের ভিতরে প্রবেশ করলো এবং তার চোখগুলি বড় বড় হয়ে গেল এবং তার ঠোঁট বিশাল হয়ে গেল। তিনি শুদ্ধ প্রেমের প্রভাবে তিনি গলে গেলেন। কি পাহারা দেবেন কি?
যিনি প্রেমে গলে গেছেন তিনি কি আর পাহারা দিতে পারবেন? এইদিকে কৃষ্ণ বলরাম সুধর্ম সভাগৃহে তারা ছটফট করছে। কৃষ্ণ বলছেন কিছু একটা হচ্ছে, কোথাও কোথাও কিছু একটা হচ্ছে, আমি আর এই সভাকক্ষে আমার মন বসছে না। বলরামও ছটফট করছেন, সত্যি কোথাও কিছু একটা হচ্ছে। চলো চলো আজকে সভা মুলতবি ঘোষণা করলেন, আজকে সভার হবে না, সবার কাজ হবে না। আমাদের কোথাও যেন কে আকর্ষণ করছে, আমরা চললাম। তখন কৃষ্ণ বলরাম সভা থেকে বেরিয়ে সেই অদৃশ্য আকর্ষণে চুম্বকের মতো, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, সেই কৃষ্ণ তিনি কৃষ্ণ কথায় আকৃষ্ট হয়েছেন। বিশেষ করে বৃন্দাবনের কথায় তিনি এমন ভাবে আকৃষ্ট হলেন, তাকে আর রাস্তা দেখাতে হলো না, পথ দেখাতে হলো না, তিনি সেই কৃষ্ণ কথার আকর্ষণে সেইখানে উপস্থিত হলেন যেখানে মা রোহিণী কান্না করতে করতে বৃন্দাবনের কথা বলছিলেন। তখন কৃষ্ণ বলরাম সেই ঘরের সামনে, সেই হল ঘরের সামনে দাঁড়িয়ে দেখছেন একজন দরজার মধ্যে বসে আছেন, গলে গেছে, হাত পা সব গলে গেছে। কে বসে আছে এখানে? তখন তারা কাছে গিয়ে শুনছেন ভেতরে সবাই হাউমাউ করে কান্না করছে, এবং তারা বুঝতে পারলেন এটা সুভদ্রা। কেন এরকম হলো? যেই কৃষ্ণ কান পাতলেন তখনও রোহিণী মাতা হাউমাউ করে কান্নাও করছেন, আবার দু চার কথা বৃন্দাবনের কথা বলছেন। সঙ্গে সঙ্গে একে তো সুভদ্রার দশা নিজে চোখে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ একেবারে গলে 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 তিনি সুভদ্রার এক পাশে বসে পড়লেন। আর এদিকে বলরাম যিনি অভিন্ন কৃষ্ণ তিনিও গলে গেলেন, তিনিও গলে এক পাশে বসে গেলেন। সেখানে নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ মুনি দেখছেন এদের কাউকে চেনা যাচ্ছে না, কিরকম বড় বড় চোখ, কিরকম হাতে আঙুল নয়, সব একেবারে বলে গেছে। ওনারা কারা? তখন নারদ মুনি বুঝতে পারলেন ওনারা হচ্ছেন কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা। এইদিকে রোহিণী মাতা টের পেলেন কৃষ্ণ বলরাম এসে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে ভয় ছিল, যে ভয়ে সুভদ্রাকে দরজায় বসানো হলো, সেই ভয়ই শেষ পর্যন্ত দেখলাম, শেষ পর্যন্ত সেটাই ঘটলো। তখন রোহিণী মাতা কথা বন্ধ করলেন এবং 16,108 জন রানী তারা কান্না বন্ধ করলেন। আস্তে আস্তে কৃষ্ণ আবার স্বাভাবিক কৃষ্ণ, এখন যে কৃষ্ণ যে জগন্নাথ হয়ে আছেন এটা কিন্তু তার গলিত রূপ, গলিত রূপ, অস্বাভাবিক রূপ, গলে গেছেন। এই রূপটাকে বলা হয় প্রেম বিগলিত রূপ, প্রেম বিগলিত রূপ। জগন্নাথ বলদেব সুভদ্রার এই যে রূপ, এর নাম হচ্ছে প্রেম বিগলিত রূপ। যিনি প্রেমের কারণে একেবারে গলে গেছেন, বিগলিত। গলিত মানে গলে গেছেন, বিগলিত মানে বিশেষ ভাবে গলে গেছেন। এই বিগলিত রূপের পূজা এটা পরবর্তী সত্যযুগে মহারাজ ইন্দ্রদম্ন তিনি প্রচলন করেছিলেন। তার কাহিনী আপনারা হয়তো শুনেছেন, কি করে মহারাজ ইন্দ্রদম্ন সেই আদি জগন্নাথের পূজা তিনি শুরু করেছিলেন কৃষ্ণের ইচ্ছায়। নারদ মুনি প্রার্থনা করেছিলেন যে আপনার এই প্রেম বিগলিত রূপ আপনি জগতে প্রকাশ করুন। তখন জগন্নাথ কথা দিয়েছিলেন যে আগামী সত্যযুগে মহারাজ ইন্দ্রদম্ন বলে একজন মহারাজ তিনি পৃথিবীতে রাজত্ব করবেন উড়িষ্যাতে, পুরীতে। তখন আমি তার মাধ্যমে আমার এই প্রেম বিগলিত রূপ আমি জগতে প্রকাশ করব। তো সেই কথা রক্ষা করার জন্য পরবর্তী সত্যযুগে যখন মহারাজ ইন্দ্রদম্ন তিনি আবির্ভূত হয়েছিলেন, সে আরেক বিশাল কাহিনী, আরেক বিশাল কাহিনী। আজকে দুটো কাহিনী বলা সম্ভব হবে না। যাই হোক, এই হচ্ছে জগন্নাথের আদি রূপের যে কাহিনী, যেটা শাস্ত্রে পাওয়া যায়। তাহলে জগন্নাথ দ্বারকায় চলে এসেছিলেন, কিন্তু একটা জিনিস তিনি দ্বারকায় নিয়ে আসতে পারেননি। সেটা কি? তার মন। তার মনটা কোথায় ফেলে এসেছেন? বৃন্দাবন। মোর মন বৃন্দাবন। কৃষ্ণের
উক্তি, মোর মন বৃন্দাবন, আমার মন দ্বারকাতে নেই, আমার মন মথুরাতে নেই, দ্বারকাতে নেই, আমার মন কোথায়? বৃন্দাবনে। একবার পুরীর হ্যাট পান্ডা মানে হ্যাট পূজারী, তিনি গিয়েছিলেন রাজস্থানে জয়পুর, নাম শুনেছেন? জয়পুরের রাজা, তিনি প্রতি বছর জগন্নাথের উদ্দেশ্যে বিশাল দান করতেন, অনেক টাকা দান করতেন। তো রথের আগে পুরীর পান্ডা তিনি গেলেন, হ্যাট পান্ডা, হ্যাট পূজারী, তিনি গেলেন জয়পুরে। কি প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন? যে রথের সময় তোমরা উঠে যাচ্ছ কেন? আমি বলেছি যে যারা বাথরুমে যাবে পাঠ চলাকালে নয়, এটা জগন্নাথের অপমান। আমার অপমান হোক, কোনো অসুবিধা নেই, জগন্নাথের অপমান যাতে না হয়। যাই হোক, এইভাবে সবাই তো তারা চলে যাবে। তো কি বলছিলাম, যে পুরীর যে পান্ডা, প্রধান পান্ডা, উনি গেলেন জয়পুর। কি প্রত্যাশা নিয়ে গেলেন? যে জয়পুরের রাজা কিছু টাকা পয়সা, তখনকার দিনে টাকা মানে স্বর্ণমুদ্রা, সোনার টাকা, কিছু টাকা পয়সা দান করবেন। সেই উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। তখন জয়পুরের রাজা পুরীর পান্ডাকে অনেক টাকা দিলেন, যেগুলি জগন্নাথের সেবায় লাগাবেন। তো পুরীর পান্ডা যখন টাকা দিচ্ছে, মানে জয়পুরের রাজা যখন টাকা দিচ্ছিলেন স্বর্ণমুদ্রা, সেখানে দাঁড়িয়েছিলেন রাজকন্যা। রাজকন্যা বললেন, পুরোহিত মশাই, আমিও কিছু দেব। তো রাজা পান্ডা ভাবলেন, এবার তো আমার মানে জগন্নাথের ভাগ্যে, মানে জগন্নাথের সেবার জন্য অনেক কিছুই পাচ্ছি। তো রাজকন্যা গেলেন ঘরে, তিনি একটা সুন্দর বাক্স নিয়ে আসলেন, সুন্দর বাক্স। সেই বাক্সটাতে আবার তালা মারা। তিনি সেই বাক্সটা পান্ডার হাতে দিলেন, দিয়ে বললেন, আমি জগন্নাথের উদ্দেশ্যে কিঞ্চিত দিলাম, এটা জগন্নাথকে দেবেন। তো পান্ডা ভাবছেন এই বাক্সের ভিতরে না জানি আরো কিছু মণিমুক্তা আছে। তো যাই হোক, পান্ডা সেই বাক্স নিলেন আর রাজার দেওয়া অনেক টাকা পয়সা নিলেন, নিয়ে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পান্ডা বারবারই বাক্সের দিকে তাকান, এটা তালা মারা, বাক্সের ভিতরে কি আছে কে জানে। একবার ভাবছেন আমি মন্দিরে গিয়ে তালা ভাঙবো, তাহলে দেখতে পাবো। আবার ভাবছেন না না, মন্দিরে যেতে দেরি আছে, আমি এখনই জানতে চাই বাক্সের ভিতরে কি আছে। তখন পান্ডা তালাটাকে ভাঙলেন, ভেঙে বাক্স খুললেন। বাক্স খুলে দেখে একটা কাগজ, সে কাগজের মধ্যে সংস্কৃতে একটা লেখা, একটা মন্ত্র। তো পান্ডা সংস্কৃত পারেন না, একটা কাগজ, কাগজটাকে রাস্তায় ফেলে দিলেন। ভেবেছিলাম যে অনেক মণিমুক্তা, রাজকন্যা তিনি একটা কাগজ দিয়েছেন, কাগজটা ফেলে দিলেন, বাক্সটাও ফেলে দিলেন। তারপরে মন্দিরে গেলেন, গিয়ে ওই দিন উনি মঙ্গল আরতি করতে গেলেন। গিয়ে দেখে জগন্নাথের বুকের মধ্যে একটা কাগজ একদম আঠা দিয়ে লাগানো। তিনি ভালো করে তাকালেন, ওই কাগজটা যে সংস্কৃত লেখা, আমি যে লেখাটা দেখেছিলাম অনেকটা এইরকম। এই কাগজটা চলে আসলো নাকি? কাগজ তো আমি ফেলে দিয়েছি 100 মাইল দূরে, এই কাগজ কি করে জগন্নাথের বক্ষে চলে আসলো? কেই বা জগন্নাথের বক্ষেটা লাগিয়ে দিয়ে। পান্ডা খুব চিন্তিত হয়ে বললেন যে আমি তো অপরাধ করে ফেলেছি, আমি না বুঝে কাগজটাকে ফেলে দিয়েছি, আর জগন্নাথ কাগজটাকে তার বক্ষে লাগিয়ে নিয়েছে। তখন পান্ডা রাজবাড়ির যে বড় সংস্কৃত পণ্ডিত, তাকে ডাকে, যে আমি তো বুঝতে পারছি না কি লেখা আছে, দেখুন তো কি লেখা আছে। তখন সংস্কৃত পণ্ডিত ওই সংস্কৃত শ্লোক পাঠ করলেন, পাঠ করে বললেন, এর মানে হচ্ছে, এই জগন্নাথ, তোমাকে আমি কি দেব?
তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কারণ তোমাকে যদি টাকা দিই তুমি তো সব টাকার মালিক, তোমাকে আমি কি দেব? আমি তোমাকে কিছুই দিতে পারি না, কারণ সবই তো তোমার আছে, তুমি তো সবকিছুর মালিক, দুনিয়ার মালিক, তোমাকে আমি কি দেব? আমি তোমাকে এমন কিছু দিতে চাই যেটা তোমার নাই, যেটা তোমার নাই। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গেলেন, মথুরা থেকে দ্বারকায় গেলেন, তিনি তো সব পেলেন। তিনি 16,108টা রাজবাড়ি করলেন, 16,108টা বিবাহ করলেন। এত ঐশ্বর্য, দ্বারকার ঐশ্বর্য। দ্বারকার যে সিঁড়িগুলি ছিল হাতির দাঁতে তৈরি, হাতির দাঁত দিয়ে তৈরি। তো ঐশ্বর্য ঝলমল করে দ্বারকা। তোমার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু তোমার একটা জিনিসের অভাব আছে। তুমি বৃন্দাবন থেকে চলে যাওয়ার সময় একটা জিনিস তুমি হারিয়ে গেছো। কি সেই জিনিস? মন। তাই হে জগন্নাথ, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কারণ তোমার সবকিছুই আছে, কিন্তু একটা জিনিস তোমার নাই, যেটা তুমি বৃন্দাবনে হারিয়ে গেছো, সেই মন। আমি আমার মনটা আমি তোমাকে দিলাম। তোমার তো মন নেই, তুমি তো বৃন্দাবনে সেই মন ফেলে গেছো। তোমার মন নেই, সব আছে, মন নেই। আমি আমার মনটা তোমাকে দিলাম। ওই কাগজে লেখা ছিল, আর পুরীর পান্ডা সেটা বুঝতে না পেরে রাস্তায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীকালে সেটা জগন্নাথ বক্ষে ধারণ করেছিলেন। তার চিন্ময় শক্তির দ্বারা তিনি সেই কাগজ কুড়িয়ে নিলেন, এবং তার চিন্ময় শক্তির দ্বারা তিনি সেটা বক্ষে ধারণ করলেন। এটা কি কাঠের মূর্তি না স্বয়ং জগন্নাথ? কাঠের মূর্তি এসব করতে পারবে না, স্বয়ং জগন্নাথ। পুরীতে জগন্নাথের যে বিগ্রহ দ্বারক ব্রহ্ম জাগ্রত, তিনি এরকম অনেক লীলা করেছেন, যার দ্বারা বারবার তিনি প্রমাণ করেছেন আমি কাঠ নই, আমি কাঠ নই। যারা এরকম মনে করে যে পুরীর জগন্নাথ কাঠের তৈরি, তারা নরকের যাত্রী। বলা হচ্ছে বিষ্ণু শিলাদির গুরু নরমতি নারকী, সে নরকে যাবে যারা মনে করে যে জগন্নাথ কাঠের তৈরি। জগন্নাথ স্বয়ং জগন্নাথ, সর্বশক্তিমান। তবে হ্যাঁ, সবার সঙ্গে তিনি লীলা করবেন। সেই জয়পুরের রাজকন্যা, তার মনটা কত ভালো ছিল যে তিনি তার নিজের মনটাকে তিনি জগন্নাথকে দিয়ে দিলেন। এরকম যারা ভক্ত, যারা মন জগন্নাথকে দিয়ে দেয়, তারাই জগন্নাথের কৃপা পাবে। সে কথাই কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মমে বৈশ্বসী সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। তোমরা সবসময় আমার কথা চিন্তা করো, মনটা আমাকে দিয়ে দাও। আমরা মনটা দিয়ে দিয়েছি মোবাইলে, আমরা মনটা দিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় বিষয়কর্মে, কিন্তু ভগবানকে মন দিতে চাইছি না। কিন্তু ভগবান দাবি করছেন, আবদার করছেন আমাদের কাছে, মনটা আমাকে দিয়ে দাও, তাহলে আর এই জেলখানায় থাকতে হবে না, তোমরা আমার কাছে ফিরে আসবে, গোলকে ফিরে আসবে। তো আলোচনা আর কি করবো না, এখন প্রশ্নোত্তর। আপনাদের প্রশ্ন থাকলে হাত তুলবেন। হ্যান্ড মাইক যদি থাকে তাহলে হ্যান্ড মাইকে আপনারা কথা বলবেন, দাঁড়িয়ে প্রশ্ন করবেন। এখানে বিভিন্ন গ্রন্থ পাওয়া যাচ্ছে, মালার থলি পাওয়া যাচ্ছে। জয়পুরের রাজকন্যা যেমন মন দিয়েছিলেন জগন্নাথকে, আপনারা যদি জগন্নাথকে মন দিতে চান, এই একটা উপায়, মালা নিয়ে যাবেন, জপ ব্যাগের ভিতরে এটা বুদ্ধির বাক্স, এটাতে হাত ঢুকিয়ে জপ করবেন। কৃষ্ণ আপনাকে সুবুদ্ধি দেবে, যাতে আপনি আপনার এই জীবনে জেলখানার মধ্যেও সুখে থাকতে পারেন। অনেকে ভাবে যে জপ করতে গেলেই আমার এটা ছাড়তে হবে, পেঁয়াজ ছাড়তে হবে, রসুন ছাড়তে হবে, মাছ ছাড়তে হবে। না, যে কেউ জপ করতে পারে, যে কেউ জপ করতে পারে। সুতরাং আপনারা ভয় পাবেন না, জপমালা নিয়ে যাবেন, জপ করবেন, মনটা কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে?
এই হচ্ছে আরেকটা বই, রাধেশ্যাম প্রভুর লেখা। তিনি পুনে মন্দিরের প্রেসিডেন্ট এবং একজন বিখ্যাত ইসকনের প্রচারক। রাধেশ্যাম প্রভু IIT স্টুডেন্ট, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওনার লেখা বই মন নিয়ন্ত্রণের কৌশল। এই বইটা আমার মনে হয় খুবই কম দাম, 15 টাকা। 15 টাকা। আপনি যদি বেশি গরিব হন তাহলে একদিন টিফিন করবেন না বা 2 দিন টিফিন করবেন না, এই বইটা নিয়ে নেবেন। এটা শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের লেখা ভগবান কে। এগুলি খুব একটা দাম নয়। আমরা গরিব মানুষরা 1 লাখ 2 লাখ টাকার বই কিনে ফেলেছি। তো এইগুলি আপনারা কিনবেন, বই কিনে কেউ গরিব হয় না, এই বইগুলি কিনবেন। এটা 20 টাকা। 20 টাকা। একদিন রিক্সাতে না গিয়ে পায়ে হেঁটে যাবেন, 20 টাকা বেঁচে যাবেন। আচ্ছা, দামগুলি ওইরকমই কম। 30 টাকা। ঈশ্বরের সন্ধানে, এইটার লেখক শ্রীল প্রভুপাদ, যিনি ইসকন স্থাপন করেছেন, তার লেখা বই ঈশ্বরের সন্ধানে। 30 টাকা দাম। এই হচ্ছে শ্রী শ্রী অষ্টোত্তর শতনাম। 20 টাকা। অষ্টোত্তর শতনাম বাড়িতে যদি সকালে বা সন্ধ্যায় একটু পাঠ করেন। শোনো 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 ভাই, নম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। অষ্টোত্তর শতনাম বাড়িতে একটু পড়লেই বাড়ি পবিত্র হয়ে যাবে, মন পবিত্র হয়ে যাবে। জন্ম মৃত্যুর পরপারে, এটা লিখেছেন শ্রীল প্রভুপাদ। একটা বই আপনার মন সুন্দর করে দিতে পারে। একাদশী মাহাত্ম্য, একাদশী করলে কি লাভ হয়, এটা এখানে আছে। প্রভুপাদের জীবনী দেখুন, একেবারে ছোট। প্রভুপাদের আসল জীবনী আমার কাছে আছে, মহাভারতের থেকেও বড়। এটা প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী, এটা আপনারা পড়বেন। নামহট্ট পরিচয়। এই যে রথযাত্রা হচ্ছে, এটা তো নামহট্টের মাধ্যমে হচ্ছে না? এই যে রথযাত্রা হলো এখানে নামহট্টের মাধ্যমে। নামহট্ট কি জিনিস, নামের হাট, এটা এই গ্রন্থ থেকে জানতে পারে। এটাও প্রভুপাদের লেখা, প্রকৃতির নিয়ম, কর্মের অবশ্যম্ভাবী ফল। খুব সুন্দর সুন্দর বই, জ্ঞানের বই। এটা প্রভুপাদের আরেকটু বড় জীবনী, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। এর থেকে বড় জীবনী আছে, প্রভুপাদের বড় জীবনী মহাভারতের থেকে বড়, আমার কাছে আছে। আর এটা হচ্ছে প্রভুপাদের লেখা ভগবত গীতা যথাযথ, যেটা প্রভুপাদ ইংরেজিতে লিখেছিলেন। ভগবত গীতা অ্যাজ ইট ইজ। সারা পৃথিবীতে গীতা পড়ে ইংরেজ, জার্মান, ফরাসির লোক, মুসলমান সব বৈষ্ণব হয়ে যাচ্ছে এই গীতা পড়ে। অনেকেই বলে আমার বাড়িতে গীতা আছে, প্রভুপাদের গীতা আছে না। প্রভুপাদের গীতা না থাকলে গীতা হৃদয়কে স্পর্শ যে করে না। ফলেন পরিচয়তে বৃক্ষ, ফল দেখে বৃক্ষ চেনা যায়। প্রভুপাদের গীতা পড়ে ইংরেজরা ভক্ত হয়েছে, ইউরোপের লোক, রাশিয়ার লোক, চীনের লোক, জার্মানের লোক, পাকিস্তানের লোক, সব দেশের লোক কৃষ্ণ ভক্ত হয়েছে প্রভুপাদের গীতা পড়ে। এই জন্য আমি অনুরোধ করবো, পয়সার দিকে এত তাকাবেন না, এই গীতাটা সংগ্রহ করবেন। হরে কৃষ্ণ। ওখানে ইসকনের স্টল আছে, বই সেখানে পাওয়া যাচ্ছে। আপনারা ওই কিছু না হলে অন্তত 20 টাকা দিয়ে একটা বই নিয়ে যান। বোঝা গেল? এবার আপনাদের প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন বলো। প্রভু আগে হাত তুলেছে। কি জোটে না? কিসে যান আপনারা? ট্রেনে করে যান? তো ট্রেনে রিজার্ভেশন করে যান নাকি না? কেন ট্রেনে তো আমরা যাই, আমরা প্রায় স্নান করি ট্রেনে। না, আপনি ভক্তদের পক্ষে রিজার্ভেশনে যাওয়া ভালো। রিজার্ভেশনে গেলে আপনি ওই ট্রেনের যে বাথরুম আছে সেখানে আপনি একটা মগ নিয়ে যাবেন, প্লাস্টিকের মগ, আপনি স্নান করে ফেলতে পারবেন।
তবু বলি যদি বিশেষ কারণে স্নান না হয় তাহলে মন্ত্র স্নান আছে, মন্ত্র স্নান করবেন। তবে আমি দেখেছি, আমি বহুবার ভক্তদের সঙ্গে ভ্রমণ করেছি, আমি দেখেছি ভক্তরা ট্রেনের ভিতরেও স্নান করে ফেলছেন, বোঝা গেল। আজকাল আপনি যদি বাসেও যান, এখান থেকে আসানসোল যাবেন, নামবেন, নেমে স্নান টান করে প্রসাদ প্রসাদ পেয়ে আপনি মায়াপুর যাবেন, কোনো অসুবিধা নেই, বুঝেছেন। আর কি এগুলি কি বলে, চেনা বাউনের পৈতা লাগে না, একটা কথা আছে না, রাধারানী যেমন একাদশী করে না, গোপীরা একাদশী করে না, তাদের কিচ্ছু লাগে না, কারণ তারা কৃষ্ণ ভাবনায় পাগল। হ্যাঁ, যে কৃষ্ণ ভাবনায় পাগল, তার তো অনেক সময় এমনও হয়, যেমন আমাদের অনেক ভক্ত আছে, যেমন মহাদেব, অনেক সময় নাচতে নাচতে তার কাপড় খুলে যায়। অদ্বৈত আচার্য অনেক সময় নাচতে নাচতে তার কাপড় খুলে যেত, বোঝা গেল। এদের যদি এরা যদি সারা বছর তিলক না পরে, ভাববেন এরা কৃষ্ণের জন্য পাগল। তিলক পড়তে গেলেও তো আপনার একটু ইয়ে থাকতে হবে, পাগল হলে পারবেন তিলক পড়তে? যারা কৃষ্ণের জন্য পাগল তাদের কোনো বিধি নিষেধ নাই। রাধারানী কৃষ্ণের জন্য পাগল, যদি কোনোদিন তিলক পরেও ফেলেন অবাক হওয়ার কিছু নাই, আর তিলক যদি নাও পড়েন অবাক হওয়ার কিছু নেই, বোঝা গেল। আচ্ছা, আপনি যে প্রশ্নগুলি করেছেন এগুলি প্রাসঙ্গিক ছিল না, কারণ আমি এগুলি নিয়ে আলোচনাই করিনি। আমি সেসব প্রশ্ন আমি আগে নেব, যেটা আলোচনা ভিত্তিক প্রশ্ন। বলুন। হরে কৃষ্ণ। প্রভু, আপনি আলোচনা করলেন আজকে পূর্ণবাদ সম্বন্ধে। তো পূর্ণবাদে আপনি বললেন যে ভগবান পূর্ণ আর ভগবানের সৃষ্টিও হচ্ছে পূর্ণ। আর আমরা জানলাম যে ভগবান নিজে বলেছেন মামের বংশে জীব লোকে, অর্থাৎ সমস্ত জীব তারই অংশ। তো এক্ষেত্রে আমরা যে আত্মা, তো আমরাও হচ্ছি পূর্ণ। তো অনেক সময় আমাদের ইউথদের মধ্যে একটা কোশ্চেন আসে যে ভগবান যদি পূর্ণ তাহলে আমরাও তো পূর্ণ, তাহলে আমরাও ভগবান, এরকম একটা কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস দাঁড়িয়ে ওঠে। তো সেটা আমরা কিভাবে তাদেরকে ডিফিট করবো একটু? না, এটাকে বলে বিচ্ছিন্নতাবাদ। বিচ্ছিন্নতাবাদ মানে, আচ্ছা আমার আঙুল কয়টা? 5টা, 5টা 5টা 10টা। তা আমি যদি বলি এরা আমারই অংশ, তাহলে আঙুলগুলো কি বলবে যে কেটে কেটে তাহলে ফেলে দিন, যেহেতু আমরা অংশ? আঙুলগুলো কি কেটে ফেলে দেওয়া উচিত হবে? উচিত হবে। অংশের কাজ হচ্ছে পূর্ণের সঙ্গে জুড়ে থাকা। তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটার নাম দিলাম পূর্ণ, সেই পূর্ণ মানে কৃষ্ণ। তো আমি যেহেতু কৃষ্ণের অংশ, আমি কি সেই বৃত্তের বাইরে থাকবো না বৃত্তের ভেতরে থাকবো? বৃত্তের ভেতরেই থাকবো। তা আমি কেন নিজেকে বিচ্ছিন্ন বলে ভাবছি? এটাই বিচ্ছিন্নতাবাদ। বিচ্ছিন্নতাবাদ মানে আমি কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন। আমি কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। আমার আঙুল যেমন আমার থেকে বিচ্ছিন্ন নয়, আমার নাক যেমন আমার থেকে বিচ্ছিন্ন নয়, আমরা কেউ কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। আমরা কৃষ্ণের অংশ, পূর্ণের অংশ। তাই পূর্ণ বলে যদি একটা বৃত্ত আঁকা হয়, আমরা সেই বৃত্তের ভেতরে থাকি, আমরা সেই বৃত্তের বাইরে থাকি না। আমি কি বোঝাতে পারলাম? এখানে আমার একটা প্রশ্ন মানে হচ্ছে যে তারা নিজেকেই মানে ভগবান হিসেবে দাবি করতে চায়, তাহলে বলে যে আমি, তাহলে কৃষ্ণ তাহলে মিথ্যাবাদী হয়ে যায়, কারণ কৃষ্ণ বলছেন এরা আমার অংশ। কৃষ্ণ বলেছেন এরা আমার অংশ। হ্যাঁ, আমার নাম প্রেমাঞ্জন। এখন আমার আঙ্গুলের নাম কি? এখন আঙ্গুল যদি বলে আমি প্রেমাঞ্জন, এটা তো ঠিক নয়। আঙ্গুল হচ্ছে প্রেমাঞ্জনের অংশ, আমরা হচ্ছি কৃষ্ণের অংশ। হ্যাঁ, আপনাকে একটা সোনার খনি দেওয়া হলো, আর সোনার খনি থেকে 100 গ্রাম সোনা নিয়ে আপনাকে দেওয়া হলো, তাহলে আপনি কি সমান খুশি? আপনাকে সরকার একটা সোনার খনি আপনার নামে লিখে দিল, আর সরকার বলল না না, সোনার খনি দেওয়া হবে না, 100 গ্রাম সোনা দেওয়া হবে।
সোনার খনির অংশ আপনাকে দেওয়া হবে, আপনি কোনটাতে বেশি খুশি? সোনার খনি পেলে বেশি হ্যাঁ, খুশি। তো আপনি যদি বলেন যে আমি সোনার খনির অংশ, তাহলে খনির সঙ্গে যদি জড়িত থাকেন, অর্থাৎ আমরা যদি কৃষ্ণ খনির সঙ্গে জড়িত থাকি, আমরা অংশ হয়ে তার সঙ্গে যুক্ত থাকবো। এরই নাম যোগ। যোগ বলে না, ভক্তি যোগ, জ্ঞান যোগ। যোগ মানে কি? আমরা অংশ হয়ে সরে যাব না, অংশ হয়ে দূরে যাব না, অংশ হয়ে সেপারেট হব না, বিচ্ছিন্ন হব না, আমরা অংশ হয়ে তার সঙ্গে থাকব। এরই নাম পূর্ণতা। আর আমরা যদি বিচ্ছিন্ন হয়ে, আমি যদি মনে করি যে 100 গ্রাম সোনা যদি মনে করে আমি সোনার খনি, তাহলে সেটা বিচ্ছিন্নতাবাদ। আমাদের বুঝতে হবে আমরা কৃষ্ণের অংশ। অংশের সঙ্গে আমরা যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকি, পূর্ণের সঙ্গে যুক্ত থাকি, যেমন একটা প্লাগ, কারেন্টের প্লাগ, আমি যদি এটাকে খুলে ফেলি, তাহলে এটা কি পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত থাকবে কি যুক্ত থাকবে না? যুক্ত থাকবে। আর যখন এখন আমি মাইক দিয়ে কথা বলছি, এই মাইকের প্লাগটা কোথায় লাগানো আছে? এখানে প্লাগ পয়েন্টে লাগানো আছে। আমি যদি প্লাগ পয়েন্ট থেকে খুলে ফেলি, মাইক ইউজলেস, মাইক দিয়ে কোনো কাজ হবে না। ঠিক তেমনি আমাদের জীবনের যে প্লাগ, সেটাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত রাখতে হবে। যদি আমরা আমাদের জীবনের প্লাগকে যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত রাখি, তাহলে কৃষ্ণ হচ্ছেন পাওয়ার হাউস। সেখান থেকে আমরা পাওয়ার পাবো, আনন্দ পাবো, সব পাবো। আর যদি আমরা বিচ্ছিন্ন করে মনে করি যে আমি 100 গ্রাম সোনা যদি মনে করে আমি সোনার খনি, কল্পনা করা যাবে, কিন্তু সোনার খনির যে গুরুত্ব, সেটা 100 গ্রাম সোনার মধ্যে পাওয়া যায় না। ঠিক তেমনি পূর্ণের গুরুত্ব যদি আমরা আস্বাদন করতে চাই, তাহলে পূর্ণের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। যেই আমরা পাওয়ার হাউস থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এই যে লোডশেডিং হয়, কেন হয়? লোডশেডিং কেন হয়? সেগুলি পাওয়ার হাউস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বিচ্ছিন্ন হলেই দুঃখ, আর যুক্ত থাকলে আনন্দ। তো আমরা অংশ হতে পারি, কিন্তু অংশ হলেও আমরা যেন বিচ্ছিন্ন ভাবে মনে না করি যে আমরা কৃষ্ণ থেকে পৃথক। আমরা কৃষ্ণের সঙ্গেই যুক্ত আছি, কৃষ্ণেরই অঙ্গ প্রত্যঙ্গ হয়ে আছি। আমরা কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের বাইরে নই। আমি যদি একটা পূর্ণ বৃত্ত আঁকি, আমি সেই পূর্ণ বৃত্তের ভেতরেই আছি, পূর্ণ বৃত্তের বাইরে নয়। হ্যাঁ, একটা 100 টাকার মধ্যে 5 টাকা থাকে কিনা? একটা 100 টাকার মধ্যে 5 টাকা থাকে কিনা? এখন 5 টাকা যদি মনে করে আমি 100 টাকা থেকে আলাদা, তাহলে তো 95 টাকা হয়ে গেল, তাই না? আলাদা নয়, 5 টাকাটা 100 টাকার মধ্যেই আছে। ঠিক তেমনি আমরা কৃষ্ণ থেকে আলাদা নই, আমরা কৃষ্ণের অংশ হতে পারি, কিন্তু সেই অংশ কৃষ্ণের সঙ্গে যুক্ত রাখতে হবে। যদি আমরা মনে করি বিচ্ছিন্ন, তাহলে বলে বিচ্ছিন্নতাবাদী। বিচ্ছিন্নতাবাদী মানে জেলে যাবে। আমরা বিচ্ছিন্ন ভাবছি বলেই জেলে আছি। যেদিন আমরা বুঝতে পারবো আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের সঙ্গে থাকবো, সেদিন থেকে আমরা আনন্দের অংশ হয়ে যাব। আমরা আনন্দ বৃত্তের মধ্যে থাকবো, আনন্দ বৃত্তের বাইরে থাকবো না। বোঝা গেল? হ্যাঁ, একটু চিন্তা করতে হবে। এটা রেকর্ড হয়েছে এবং এই রেকর্ড ইউটিউবে ছাড়া হবে। এই উত্তর যদি আপনি 10 বার শোনেন, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ওইখানে একজন হাত তুলেছেন, ওনাকে হ্যান্ড মাইকটা দেওয়া হোক। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে শতকোটি প্রণাম। প্রসঙ্গক্রমে আপনি বলেছেন সনাতন, সনাতন মানে আদি অনন্ত। সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম যদি আদি অনন্ত হয়, মানে তার কোনো সাল তারিখ নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানে পৃথিবীতে অনেক ধর্মের সৃষ্টি হয়েছে যাদের সাল তারিখ আছে। তাহলে এই সনাতন ধর্ম যদি আদি অনন্ত হয়ে থাকে, তাহলে কি করে এত এত ধর্ম পরে আমার সৃষ্টি হলো? এটা আমার প্রশ্ন আছে। এখন মনে করেন আপনি অঙ্ক শিখবেন। একজন ভালো অঙ্কের মাস্টার আছে আপনার পুরুলিয়াতে, খুব ভালো অঙ্ক শেখায়। আর কিছু আছে যোগ বিয়োগ জানে না, যোগ বিয়োগ গুণ ভাগ জানে না, কিন্তু সাইনবোর্ড দিয়ে রেখেছে, বাড়ির সামনে সাইনবোর্ড দিয়ে রেখেছে যে আমরা অঙ্ক শেখাই। বা ডাক্তার আছে, অনেক ডাক্তার ভালো ব্রেন অপারেশন করে, হ্যাঁ, আবার অনেক ডাক্তার আছে অপারেশন পারে না।
কিন্তু সাইনবোর্ড দিয়ে রেখেছে ডাক্তার, আমরা বলি হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার। তো বুদ্ধিমান মানুষ কোন ডাক্তারের কাছে যাবে? হাতুড়ে ডাক্তারের কাছে যাবে না আসল ডাক্তারের কাছে যাবে? আসল ডাক্তারের কাছেই যাবে। ঠিক তেমনি তারা নিজেরাই বলে আমরা সনাতন নই, তারা নিজেরাই বলে আমরা সনাতন নই। কারণ সনাতন শব্দ বললেই মানুষ বুঝে ফেলে এটা এদেরকে কাকে বোঝাচ্ছে, এটা যে খ্রিস্টানদের বোঝাচ্ছে না। যখনই বলা হয় আমি সনাতনী, আমি সনাতন ধর্মের লোক, কি খ্রিস্টানকে বোঝায়? বোঝায় না। তো এটা সবাই জানে, সনাতন ধর্ম বলতে একমাত্র আমাদের যে আমরা যেটা পালন করছি সেটাই সনাতন ধর্ম। এখন অন্যরা কেউ কেউ বলছে আমরা সনাতন নই, তাহলে আমি সেখানে যাব কেন? সেখানে আমি যাব কেন? আর কেউ যদি সনাতন বলে কিন্তু আচরণ না করে, তাহলে হাতুড়ে ডাক্তারের কাছে আমি যাব কেন? এই জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করে প্রকৃত সনাতন ধর্মে আপনাকে থাকতে হবে। বোঝা গেল? এই যে এখন এখন কিন্তু প্রশ্নের ঢেউ উঠল। হ্যাঁ বলুন। নমস্কার, প্রণাম। আমরা যে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। প্রভুপাদ কিভাবে উচ্চারণ করেছেন, গুরুবর্গ কিভাবে উচ্চারণ করেন, আপনার শিক্ষাগুরু দীক্ষাগুরু যেভাবে উচ্চারণ করেন সেটা আমাদের অনুসরণ করতে হবে। না, আমি বলতে চাইছি যে বা আমি যদি মনে মনে করি আর যদি আমি এভাবে জোরে জোরে করি আর যদি আমি মুখ নেড়ে করি, তাহলে এগুলোর কি কোনো নাম আছে? হ্যাঁ, এগুলি শাস্ত্রে বলা হয়েছে কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ। জপত হরিনামানি স্থানে গুণ শতাধিক আত্মানচ্ছে পুনাত্তরি জপন সচিন পুনাতি চ। সেই শ্লোকে বলা হয়েছে যে মনে মনে জপ করার থেকে ঠোঁট নেড়ে যে জপ, মনের জপকে বলা হয় মানসিক জপ, ঠোঁট নেড়ে জপকে বলা হয় উপাংশু জপ, আর উচ্চস্বরে যে জপ সেটাও উচ্চস্বরে জপ। তো বলা হচ্ছে কেউ যদি উচ্চস্বরে জপ করে তাহলে স্থানে গুণ শতাধিক 100 গুণ বেশি ফল হয়, 100 গুণ বেশি ফল হয়। তো কলিযুগের মানুষ অনেক সময় ফাঁকিবাজ, যে জপ করেছেন, হ্যাঁ করেছি, কয় মালা? আমি মনে মনে করি, সারাদিনই করি। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে বলা হয়েছে জোরে জোরে জপ করলে 100 গুণ বেশি ফল হয়। কারণ জোরে জোরে জপ করলে এটার একটা আপনার আমাদের যেমন গুণে রাখতে হয়, মালাতে গুণে রাখতে হয়, সাক্ষী মালা আছে, কয় মালা জপ হলো, ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। আর এছাড়া শাস্ত্র আমরা মানি, শাস্ত্রে বলা হয়েছে উচ্চর জপন সত্যিন পুনাতিচ। উচ্চস্বরে জপ করলে যে জপ করে তারও মুক্তি হয়, আর যে শোনে তারও মুক্তি হয়। উচ্চস্বরে জপ করলে স্থানে গুণ শতাধিক 100 গুণ বেশি কঠিন। হ্যাঁ, আমার যেমন একটু বয়স হয়েছে, আমি দেখি উচ্চস্বরে বেশিক্ষণ জপ করতে পারি না, উচ্চস্বরে জপ করতে কষ্ট হয়। কিন্তু প্রভুপাদ 70-80 বছর বয়সেও তিনি সারা জীবন উচ্চস্বরে জপ করেছেন। এই জন্য ইস্কনের এত সাফল্য। বোঝা গেল? উচ্চস্বরে জপ করলে 100 গুণ বেশি ফল হয়। এখন আপনি যদি 100 গুণ বেশি ফল পেতে চান, শাস্ত্র অনুসারে উচ্চস্বরে করতে পারলে ভালো। যারা পারে না তাদের কথা আলাদা, কিন্তু যারা পারে তারা যেন উচ্চস্বরে জপ করে। আপনি উত্তর পেলেন? হ্যাঁ, পেয়েছি। হরে কৃষ্ণ। বলুন। মাইকটা হাতে হাতে পাঠিয়ে দিন, পাস করুন, আসতে হবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আপনার চরণে সত্যি প্রণাম। বলছি আমাদের গীতা যে ভগবত গীতা, ওটা কখন পড়া উচিত? এটাই আপনার কাছে আমার প্রশ্ন। 24 ঘন্টা যখন তখন, যখন খুশি। হ্যাঁ, যারা আমিষ খায় বা পেঁয়াজ রসুন খায় তাদের জন্য, হ্যাঁ, যারা আমিষ খায় বা পেঁয়াজ রসুন খায়, মাংস খেয়ে গীতা নিয়ে বসে যাবেন না, কোনো কোনো অসুবিধা নেই।
না, আমাদের মেয়েদের তো একটা কিছু ব্যাপার আছে ও মাসে। কোনো ব্যাপার নয়, গীতা পাঠে কোনো বাধা নেই, গীতা পাঠে কোনো বাধা নেই। হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে? হ্যাঁ, তবে মনে রাখবেন প্রভুপাদের গীতা, আপনি মাংস খেয়ে যদি প্রভুপাদের গীতা পড়েন, কিছুদিন পরে মাংস আপনাকে ছেড়ে পালাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, হ্যাঁ বলুন। যে শাস্ত্রে বলছে ভগবানের ইচ্ছে সব কিছু হয়, হ্যাঁ, তো আমার নিজের ইচ্ছে কি কিছু হয় না? এটাই আপনার কাছে আমার। ওইটাই ওই যে মাতাজি প্রশ্ন করছিল যে আমি ভগবানের অংশ, তাহলে কি আমি ভগবান হয়ে গেলাম? তো আমি এই জিনিসটা বোঝাবার চেষ্টা করছি। সমুদ্রের মধ্যে লবণ থাকে, মানেন তো নাকি? মানি। এখন সমুদ্র থেকে 1 ফোঁটা জল নিয়ে আসলেন, সেই জলটা কি মিষ্টি লাগবে না টক লাগবে না নুনতা লাগবে? নোনতা লাগে। কেন? কেন বলুন? সমুদ্রের অংশ, সমুদ্রের অংশ। অংশ, অংশের মধ্যে পূর্ণের গুণ কিছুটা হলেও চলে আসে, অংশের মধ্যে পূর্ণের গুণ কিছুটা হলেও চলে আসে। আমরা কার অংশ? ভগবানের। ভগবান স্বাধীন না পরাধীন? স্বাধীন। ভগবান হচ্ছেন স্বাধীনতার সাগর, আমরা হচ্ছি সেই স্বাধীনতার সাগরের এক বিন্দু। এখন সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে নোনতা থাকে কিনা? থাকে। তাহলে আমরা যেহেতু স্বাধীনতা সাগরের বিন্দু, আমাদের মধ্যে স্বাধীনতার লবণ থাকবে কিনা? থাকবে। তাহলে আমাদের মধ্যেও স্বাধীনতার বিন্দু আছে, সেই বিন্দুটা যেন আমরা ঠিকভাবে চালাই। বোঝা গেল? আরে তাহলে হ্যাঁ বলো বলো। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম। এমনিতে আমরা যে হরিনাম কৃষ্ণ জপ করছি, তো যদি এমনি রাস্তার লোক যদি শুনতে পায়, তো সেই ফলে পাবে কি না আলাদা কোনো ফল পাবে? তাকেও কৃষ্ণ টান দেবে, হয়তো 2 দিন পরে টান দেবেই, কৃষ্ণ তাকেও টান দেবে। যার কানে একবার মহামন্ত্র প্রবেশ করেছে, কৃষ্ণ তাকে 2 দিন আগে আর 2 দিন পরে হ্যাচকা টান দেবে। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এখন আপনাদের তো আরো অনুষ্ঠান আছে, তাই না? হতে পারে এখানে রাখি। হতে পারে অ্যাক্সিডেন্ট আর 5 মিনিট হতে পারে 10 মিনিট আরো 15 মিনিট সময় পেয়েছি। তো যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমি প্রত্যেকটি প্রশ্নে সন্তুষ্ট। আর আবার মাতাজির প্রশ্ন আছে, আপনারা উত্তরে সন্তুষ্ট কিনা আমি জানি না। উত্তরে সন্তুষ্ট না হলে আবার প্রশ্ন করতে পারবেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু হরে আসলে আপনাকে দেখে আমি ধন্য হয়েছি, এতদিন ইউটিউবে আপনাকে শুনে এসেছি প্রভু। আমরা সকল পুরুলিয়াবাসী অত্যন্ত ভাগ্যবান মনে করছি নিজেকে প্রভু। আমার এখানে আরেকটা প্রশ্ন, যে আপনি ওই পুরীর পান্ডা এবং রাজকন্যার যে চিঠির গল্পটা শোনালেন, সেখানে রাজকন্যা তো ওনার ভক্তিভাব আলাদাই, আমাদের সাথে তুলনা করা যাবে না সেটা। তো আমরা যে পতিত জীব, আমরা কিভাবে ভগবানকে কি আমরা গিফট করবো যাতে ভগবান খুশি হবেন? এরকম যার যেটা সম্ভব। কেউ হয়তো ভালো গান গাইতে পারে, তিনি সিনেমার গান না গেয়ে তিনি জগন্নাথের গান গাইবেন, কৃষ্ণের ভজন গাইবেন। কেউ হয়তো ভালো নাটক করতে পারে, তিনি কৃষ্ণের জন্য নাটক করবেন। আমাদের গতকাল আসানসোলে হেরা পঞ্চমী নাটক হয়েছে, তো জগন্নাথের জন্য এখানে হয়েছে কি গতকাল নাটক? হেরা পঞ্চমী নাটক হয়। তো এইভাবে কৃষ্ণ লীলা নিয়ে নাটক করতে পারেন, মহাপ্রভুর লীলা নিয়ে নাটক করতে পারেন, গান গাইতে পারেন। যারা ভালো রান্না করতে পারেন, তারা কৃষ্ণের জন্য ভালো রান্না করতে পারেন। এবং হিপুংস স্তপসহ সুতস্যবা শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি দত্তয় অবিচ্যুত অর্থ কবিভির নিরূপিত যে উত্তম শ্লোক গুণানুবর্ণনম। যার যেটা যোগ্যতা। কেউ ইঞ্জিনিয়ার, আমাদের মায়াপুরে বড় মন্দির হচ্ছে, 700 কোটি টাকার মন্দির, সেখানে বহু ইঞ্জিনিয়ার কৃষ্ণের জন্য বিনামূল্যে সেবা দিচ্ছেন। যে বৈজ্ঞানিক, সে বিজ্ঞান দিয়ে কৃষ্ণ সেবা করবে।
যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং দিয়ে কৃষ্ণ সেবা করবে, হ্যাঁ, যে চিকিৎসক তিনি চিকিৎসা দিয়ে ভক্তদের চিকিৎসা করবেন, হ্যাঁ, তো যিনি গায়ক, আমি তো বললাম যার যেটা গুণ, গুণ অনুসারে আপনি কৃষ্ণ সেবা করবেন। হয়ে গেল? হরে কৃষ্ণ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম প্রেমাঞ্জন দাস। আমি জানি পুরুলিয়াতে অনেকে আমার ভিডিও দেখে, কারণ আমি কি করে বুঝতে পারি, আমার কমেন্ট বক্সে অনেকে লিখে পাঠায় অমুক মাহাতো এবং বলে আমি পুরুলিয়া থেকে বলছি। তো তা থেকে আমি বুঝতে পারি যে পুরুলিয়াতে অনেক মাহাতো আছে, তাই না? হ্যাঁ, এবং পুরুলিয়াতে অনেক মাহাতো কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠায়। তো যারা আমার ইউটিউব চ্যানেল পান না বা রেগুলার পান না, মাঝে মধ্যে পান, আপনার মোবাইল দয়া করে আমার হাতে দেবেন। আমি সাবস্ক্রাইব করে অল বলে একটা লেখা আছে, ওইটাতে টিপ দিতে হয়। অল টিপ দিলে সব আমার সব ভিডিও 1300 ভিডিও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো কারো যদি ইচ্ছা হয় আপনি আমার কাছ থেকে সাবস্ক্রাইব করিয়ে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আমি কিছুক্ষণ নিচে বসবো, যাদের মোবাইল আছে আমাকে দেবেন, আমি সাবস্ক্রাইব করে দেব। তাতে আমার আনন্দ, যত এটা প্রচার হবে প্রসার হবে। তো এখানে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন আছে। প্রশ্ন আমি নামছি, কারণ এই যে এতক্ষণ রেকর্ড হচ্ছিল, তো সারা পৃথিবীতে এটা যায়, এটা রাশিয়া, চীন, জাপান